সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কি বলছেন পার্থ চট্টোপাধ্যায়? আগের দিনের ঘটনা, যুবরাজের পতন বলা যেতে পারে, অস্ত্রহীন শস্ত্রহীন সেনাপতি, সোনারপুরে আক্রান্ত হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলবেন, এটা কি পরিকল্পিত নাকি জনরোষ নাকি একটা ভিকটিম কার্ড খেলার জন্য একটা সাজানো নাটক, কি মনে হয়? প্রথম কথা বলবো, এটা গণতন্ত্রের পক্ষে কালো দিন। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনেক কাজেরই সমর্থক নই। দলের বিষয় আলোচনা করলে দেখা যাবে হয়তো যে সমস্ত সিদ্ধান্তগুলো গ্রহণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সিদ্ধান্ত কি কি প্রেক্ষাপটে সমর্থন করেছে তা তো আমার জানা নেই। আমি তো প্রথম দিন, আপনারা যখন এসেছিলেন তখনও বলেছিলাম, কিন্তু যেভাবে একজন সাংসদকে আমি হেনস্থাই ধরব, আমি ওই তর্কাতর্কির মধ্যে যাচ্ছি না। ডিম ছুঁড়েছে, পাথর ছুঁড়েছে, তো আমার গাড়িতেও তো গুলি ছুঁড়েছে। আপনারা কলকাতা টিভিতে তো তা দেখিয়েওছিল। আমি নন্দীগ্রামে গুলি খেয়েছি, আমি সিঙ্গুরে মাঝপথে আমার গাড়ি ভেঙে দিয়েছে। মমতা ব্যানার্জি নন্দীগ্রামে ঢোকার সময় রেওয়াপাড়াতে আমার গাড়িতে বসে প্রায় 4 ঘন্টা বসেছিলেন, অকথ্য গালাগাল শুনেছেন। সেদিনেরটাও সংবিধান সম্মত হয়নি। আর গতকাল যেটা ঘটেছে সেটা আরও আমি ব্যথিত হয়েছি। তার কারণ, একটা কারণ, আমি একেবারে গণতন্ত্রকে বিশ্বাসী লোক, আমি সংবিধান সম্মত কাজে বিশ্বাসী লোক। আমি এক কথায় বলবো, এটা গণতন্ত্রকে ধ্বংস করবার প্রথম ধাপ। আমরা এসছিলাম ভয় আউট, ভরসা ইন। সাংসদকেই ভরসা দিতে পারছেন না, আপনি সাধারণ মানুষকে দেবেন কি করে? আর একটা কায়দা হয়েছে যে মহিলাদেরকে জড়ো করে ডিম মারো, হেনস্থা করো। কিন্তু একজন সাংসদ, এবং শুধু সে সাংসদ নয়, সে তৃণমূল কংগ্রেসের, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষে লোকসভায় দলের নেতা, তাকে হেনস্থা করছে। মমতা ব্যানার্জিকে হেনস্থা করে বামপন্থীরা বুঝেছে যে শেষ পর্যন্ত কি হয়। আমি এক কথায় এর নিন্দা করি, প্রতিবাদ করি। আর আমার চোখের সামনে গড়ে ওঠা, আমি তো ওদের পরিবারেরই একজন নিজেকে মনে করি। আমি খুবই কষ্ট পেয়েছি এই যেভাবে ছেলেটাকে হেনস্থা করেছে, এবং তার নিরাপত্তা নেই। তিনি যখন চলতে, সে নিরাপত্তা আমার কাছে সমালোচিত হয়েছে, আমি সমালোচনা করেছি তার। কিন্তু আজকে আমি এটা বলবো, সমালোচনার ঊর্ধ্বে